শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর বিষয়ে দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার। এ ব্যাপারে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান এবং পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। তৃতীয় কার্যদিবসে সকাল ৯টার পরই সচিবালয়ে পৌঁছান তারেক রহমান। এদিনও একের পর এক বৈঠক সারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর বিন আবিয়া। সৌদি বাদশার শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন রাষ্ট্রদূত। পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে বেরিয়ে এ বিষয়ে কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে, কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না, কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায় সে ব্যাপারে উনি চেষ্টা করছেন। পরবর্তী বৈঠকটি অনুষ্ঠিত হয় সিনিয়র কয়েকজন উপদেষ্টা ও মন্ত্রীদের সঙ্গে। সৌজন্য সাক্ষাৎ হলেও সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে। সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে। এছাড়া সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ক আরেকটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে তৃণমূল পর্যায়ে দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছতে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।